আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? এখন শোনাবো দাদু নাতির গল্প। গল্প দাদুর ঘড়ি। নাতি অর্ণব ছোট থেকেই খুব কৌতূহলী। একদিন সে তার দাদু রমেশবাবুর ঘরে গিয়ে দেখল একটা পুরনো ঘড়ি টেবিলের উপর রাখা। ঘড়িটা খুব সুন্দর, কিন্তু একটু ধুলো পড়েছে। অর্ণব জিজ্ঞাসা করল, দাদু, এই ঘড়িটা কি আপনার? দাদু হাসলেন। হ্যাঁ রে, এটা আমার বাবার সময়কার, মানে তোর বোধহয় প্রপিতামহের। অর্ণব চোখ গোল করে বলল, উফ, তাহলে তো এই ঘড়ি আমার থেকেও অনেক অনেক পুরনো। দাদু হেসে বললেন, ঠিকই বলেছিস, কিন্তু এই ঘড়ি এখনো একদম সময় মতো চলে। অর্ণব ভাবল একটু, তারপর বলল, দাদু, আমি যদি এটা খুলে দেখি তাহলে বুঝতে পারবো ঘড়ি কিভাবে কাজ করে। দাদু বললেন, দেখতে পারিস, কিন্তু খেয়াল রাখবি ভেতরের ছোট ছোট যন্ত্রগুলো নষ্ট হলে আর ঘড়ি চলবে না। অর্ণব একটু ভেবে বলল, তাহলে নাই দেখি, কারণ তুমি তো ঠিক বলেছ, সব জিনিস বাইরে থেকে দেখলেই ভালো নয়। কিছু জিনিস কাজ করে তাদের ভেতরের নিখুঁত মিলের জন্য। দাদু অবাক হয়ে বললেন, বাহ, দারুণ কথা বললি, তুই তো দিন দিন বুদ্ধিমান হচ্ছিস। অর্ণব হেসে বলল, তোমার কাছেই তো শিখছি দাদু। দাদু আর অর্ণব দুজনেই হেসে উঠল। সেই দিন থেকে অর্ণব আর ঘড়ি খুলতে চায়নি, কিন্তু প্রতিদিন একটু করে দাদুর কাছ থেকে শিখত সময়, যন্ত্র আর জীবনের গল্প। এখন আরও শোনাব। গল্পের নাম বানর মামার পেয়ারার দোকান। এক ছিল বানর মামা। সে খুব চতুর, তবে একটু বেশি লোভী। একদিন সে ভাবল বান ব্যবসা করব। সে বাজারে একটা ছোট্ট দোকান খুলে ফেলল, মামার পেয়ারার দোকান। প্রথম দিনেই অনেক পশু পাখি পেয়ারা কিনতে এলো। টিয়া বলল, একটা পেয়ারা দাও মামা। বানর বলল, একটা 5 টাকা, আর যদি নাচ দাও তবে 4 টাকা। টিয়া নাচ দেখালো আর পেয়েও গেল পেয়ারাটা। এইভাবে সবাইকে নাচ গান করতে বলতো আর দাম কমিয়ে পেয়ারা বিক্রি করত। হঠাৎ একদিন এলো হাতি দাদা। সে বলল, আমাকে 5টা পেয়ারা দাও। বানর বলল, তবে আগে একটা ছোট্ট গান গাও। হাতি গম্ভীর গলায় বলল, আমি হাতি, আমি বড়, গান গাইলে কেঁপে পড়ে ঘর। সেই আওয়াজে মামার পুরো দোকানের ছুরি উল্টে গেল। সব পেয়ারা গড়িয়ে পড়ল রাস্তা দিয়ে। খরগোশ, কাঠবিড়ালি, টিয়া সবাই ঝাঁপিয়ে পড়ল পেয়ারায়। বানর মামা মাথা চুলকে বলল, উফ, গান দিয়ে ছাড় পেতে চেয়েছিলাম, এবার গানের জোরে সব গেল। শিক্ষা, বেশি চালাকি সবসময় ভালো না। তোমাদেরকে আরো শোনাবো। এক দেশে ছিল এক হাতি, নাম গজু। তবে সে ছিল একটু বুড়ো, দাঁত কম আর দৌড়ালে হাঁপিয়ে যেত। সবাই তাকে ডেকে বলতো বুড়ো গজু দাদু। গজু ছিল খুব ভালো মনের, বনের সবাইকে সাহায্য করত। বানরের আম পাড়তে, কাঠবিড়ালির বাসা বানাতে, এমনকি কচ্ছপের জন্মদিনে ড্রাম বাজাতো। কিন্তু গজুর একটা খুব খারাপ অভ্যাস ছিল, সে দুধের আইসক্রিম খেতে পাগল। একদিন সে শহরে গেল। শহরের বাচ্চারা আইসক্রিম খাচ্ছে দেখে গজু তো চোখ গোল গোল করে ফেলল। সে দোকানে গিয়ে বলল, আমাকে 10টা দুধ আইসক্রিম দাও। দোকানদার ভয় পেয়ে বলল, এই হাতি কি সব আইসক্রিম খেয়ে ফেলবে নাকি? গজু বলল, ভয় পেও না, আমি টাকা এনেছি। সে আসলে মাটির নিচ থেকে একটা পুরনো কয়েন পেয়েছিল, ভেবেছিল এটাও টাকা। দোকানদার বলল, এটা তো টাকা না। অবশ্যই, নিচে আরেকটি সহজ ও মজার বাচ্চাদের গল্প বলতেছি, একদম হাসির ছলে, ছোটদের উপযোগীভাবে। গল্পের নাম মুরগি রাঙার ঘড়ি। কক। এক গ্রামে ছিল এক মুরগি, নাম রাঙা। সে খুব সময়বাচী, সবকিছু সময় মতো করতে পছন্দ করত। সকালে ডাক দেওয়ার জন্য তার ছিল একটা ছোট্ট লাল ঘড়ি গলায় ঝুলানো। প্রতিদিন সকাল 6টায় ঘড়ি দেখে কু কু রাকু করে ডাকত রাঙা। পুরো গ্রাম জানত রাঙা ডাকলো মানে ঘুম থেকে ওঠার সময় হয়েছে। একদিন তার ঘড়ি খারাপ হয়ে গেল।
তখন বাজে দুপুর 12টা, কিন্তু রাঙা ঘড়ির দিকে তাকিয়ে ভাবে, ওহ, এখন নিশ্চয়ই ভোর 6টা। সে দাঁড়িয়ে কাঁকতে শুরু করলো, কু কু রাকু। গ্রামের লোকজন ঘুমিয়ে নেই, সবাই তখন ভাত খাচ্ছে। হঠাৎ এমন ডাক শুনে সবাই চমকে উঠল। কেউ বলল, এই দুপুরে মুরগি কেন ডাকছে? আরেকজন বলল, নিশ্চয়ই ভূতের ছায়া পড়েছে। সবাই দৌড়ে রাঙার খোঁজে এলো। রাঙা তখন চুপচাপ বসে আছে, লজ্জায় মুখ লুকিয়ে রাখছে ডানার নিচে। পরের দিন সবাই মিলে তাকে একটা নতুন ঘড়ি কিনে দিল, ডিজিটাল। এবার সে আর ভুল করে না। তবে এখন আর 6টায় ডাকে না, 6টা 5 মিনিটে ডাকে, কারণ ডিজিটাল ঘড়িতে সময় এত স্পষ্ট যে সে বলে একটু দেরি করলেও চলবে। শিক্ষা, সময় ঠিক রাখা ভালো, তবে সময় দেখে বুঝেও নিতে হয়। আরও গল্প চাইলে বলো। চাও কি বিড়াল পুলিশের অভিযান, নাকি জুতার সাথে কথা বলা গরুর গল্প? তোমাদেরকে আরও শোনাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ছোটদের জন্য মজার আর একটি গল্প বলতেছি, বানর আর টুপি বিক্রেতা। একদিন এক টুপি বিক্রেতা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তার ঝুলিতে ছিল নানা রঙের সুন্দর টুপি। হঠাৎ করে গরমে ক্লান্ত হয়ে সে এক গাছের নিচে ঘুমিয়ে পড়ল। এদিকে গাছের ওপর কিছু দুষ্টু বানর ছিল। তারা টুপি বিক্রেতার ঝুলির টুপিগুলো দেখে খুব খুশি হয়ে গেল। তারা নেমে এসে সব টুপি নিয়ে গাছে উঠে গেল এবং নিজেদের মাথায় পরে খেলতে লাগল। টুপি বিক্রেতা ঘুম থেকে উঠে দেখল তার সব টুপি গায়েব। চারপাশে তাকিয়ে সে দেখল সব বানর টুপি পরে গাছে বসে আছে। সে খুব চিন্তায় পড়ে গেল। তখন তার মাথায় এক বুদ্ধি এলো। সে নিজের মাথার টুপি খুলে আকাশের দিকে ছুঁড়ে দিল। বানররা ভাবল, ও, এই খেলাটা তো মজার। তরতর করে সব বানরও তাদের টুপিগুলো মাটিতে ছুঁড়ে দিল। টুপি বিক্রেতা হেসে হেসে সব টুপি কুড়িয়ে আবার ঝুলিতে ভরে নিল এবং খুশি মনে নিজের পথে রওনা দিল। শিক্ষা, বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। আরও মজার গল্প চাইলে বলো, আমি আরও দারুণ গল্প শোনাবো। ধন্যবাদ।